17টি বছর তো আমরা একটি মাটি চাপা দিয়ে যেমন একটি লাশ কবরের ভিতর থাকে, ঠিক তেমনিভাবে আমরা ছিলাম একটি অভিভাবকহীনভাবে। আজকে আমাদের অভিভাবক আসছে, আমাদের কাছে মনে হচ্ছে আজকে 17 বছর পর প্রথম ঈদ উদযাপন করছি আমরা। এত আনন্দ লাগছে আমাদের কাছে, এত ভালো লাগছে। সারা বাংলাদেশের মানুষ দেখেন, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আমার মনে হয় উপস্থিত হয়ে গেছে, আরও আসবে। আমরা একই সাথে আপনাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। দীর্ঘ 17 বছর 2 মাস পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের আকাশে, আর কিছুক্ষণ পরেই দেশের মাটিতে পা রাখছে। সেই ক্ষেত্রে আপনাদের অনুভূতিটা? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 17 বছর পর আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলার আকাশে উনি চলে এসেছেন। এই যে আমাদের আনন্দ, এই যে আমাদের অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা দীর্ঘ 17 বছর অভিভাবকের নির্দেশে, সেই বিদেশ থেকে উনি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মান্য করে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে বিদায় করেছি। আর আমাদের অভিভাবক আমাদের মাঝে চলে আসছেন, এতে আমরা খুশিতে আনন্দে আত্মহারা। আমরা চাই আগামী দিনে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশে এসে এই বাংলাদেশের হাল ধরবেন এবং বাংলাদেশের আগামী দিনের যে ওনার স্বপ্ন, এই বাংলাদেশের মানুষকে নিয়ে সম্প্রীতি এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলবেন। আমরা সেই আশায় বসে আছি। বাংলাদেশের মানচিত্রের সাজে কেন আসছেন এয়ারপোর্টের সামনে? বাংলাদেশের মানচিত্রের সাথে এয়ারপোর্টে আসছে, এর কারণ হচ্ছে আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলকে বুকে লালন করে আমি সেই জন্য বাংলাদেশের পতাকা এবং যুবদলের পতাকা আমার বুকে ধারণ করেছি। আজকে যে আপনার দীর্ঘ 17 বছর পর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পা রাখবেন, সেই ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছে, সেজন্য আমাদের একটা মুসলমানের যে ঈদ আসলে যে আনন্দ হয়, সেই আনন্দটা আমাদের মাঝে অনুভূতি হচ্ছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতেছেন। আমরা শেরপুর জেলা শেরপুর 3 আসন থেকে মাহমুদুল হক রুবেল ভাইয়ের নেতৃত্বে আমরা শত শত নেতাকর্মী আজকে বিমানবন্দরে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং সে আশাতে আমরা আজকে বাংলাদেশের নেতাকর্মী আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমরা এই আগামী দিনে জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখার জন্য আমরা তাকে অভিনন্দন শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। আমরা চাই আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। আমরা আজকে শত শত নেতাকর্মী জেল জুলুম হত্যার শিকার হয়ে আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম।